টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-20 সিরিজ শেষেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভুলবশত তাদের দলে বিশ্বকাপে অংশগ্রহণের কথা নিশ্চিত করে দিয়েছে। পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা তা শুক্রবার এবং সোমবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও বা ইতিমধ্যে শুক্রবার পেরিয়ে আজ শনিবার শেষ হওয়ার পথে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা। তবে নিজেদের ডেডলাইনের 3 দিন আগে পিসিবি এক পোস্টে জানায় তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করছে না। গতকাল শুক্রবার পিসিবি একটি মিডিয়া বিবৃতি দেয়। সেখানে তারা জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-20 সিরিজের জন্য পাকিস্তানি স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ভুলবশত তারা উল্লেখ করে টি-20 বিশ্বকাপে দলে না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা শ্রীলঙ্কা দলের সঙ্গে যাবে শুধু তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 2 ম্যাচ খেলানো হবে। অথচ তারা ভুলে গেছে এখানে তারা বিশ্বকাপ খেলার কথা নিশ্চিত করে। মূল বিজ্ঞপ্তিতে লেখা ছিল পাকিস্তান টি-20 স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাকি 2 ম্যাচের জন্য পাকিস্তানের টি-20 স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান 15 সদস্যের সেই স্কোয়াড নিয়েই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে। ভুলটি বুঝতে পেরে পিসিবি সোশ্যাল মিডিয়া থেকে এটি মুছে ফেলে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এটি সেই গুঞ্জনকে সঠিক বলে প্রমাণ করেছে, যেখানে বলা হয়েছে পাকিস্তান 2রা ফেব্রুয়ারি কলম্বো পৌঁছাবে এবং 2 দিন পরে সিংহলী স্পোর্টস ক্লাব আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তান টি-20 স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাকি 2 ম্যাচের জন্য পাকিস্তানের টি-20 স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।